দীর্ঘ প্রায় ৫ মাস পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। বুধবার ঢাকার উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছে। তবে এখনই সন্ন্যাসীর মুক্তি হবে কিনা তা নিয়ে জটিলতা রয়েছে বলে আইনজীবী মহল সূত্রে খবর। তাই জামিন মিললেও কবে জেলের বাইরে আসতে পারবেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তা এখনও অজানা। ২০২৪ সালে নভেম্বর মাসে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশদ্রোহিতার মামলা দায়ের হয় চিন্ময় প্রভুর বিরুদ্ধে। তাকে চট্টগ্রামের কারাগারে বন্দী করা হয়। একাধিকবার চট্টগ্রামের নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়। এমনকি শুনানির আগে তার আইনজীবীদের উপর হামলাও হয়। পরে ঢাকা হাইকোর্টেও জামিন খারিজ করে দেয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অভিযোগ তোলেন, হিন্দু সন্ন্যাসী বলেই ইউনূস সরকারের কোপে পড়েছেন চিন্ময় প্রভু। সেই কারণেই জামিন নিয়ে অযথা এত জটিলতা। এর প্রতিবাদে পথেও নামে হিন্দু সমাজ। শুধু ও দেশেই নয়, এপার বাংলাতেও চিন্ময় প্রভুর জামিন চেয়ে পোস্টার হাতে প্রতিবাদ মিছিল হয়। হিন্দু সন্ন্যাসীর জন্য শেষ পর্যন্ত কঠিন আইনি লড়াই লড়েছিলেন বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ভারতে এসেও তিনি বারবার আশা প্রকাশ করেছিলেন, যেভাবেই হোক জামিন পাইয়ে ছাড়বেন। সেই আত্মবিশ্বাসই সত্যি হলো অবশেষে। এপ্রিল মাসের ৩০ তারিখ ঢাকার হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার ডিভিশন বেঞ্চ জামিন দিল চিন্ময় প্রভুকে। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার। এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ জানান, হাইকোর্টের এই রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আপিল করতে পারে সরকার। সুপ্রিম কোর্টের যা ক্ষমতা তাতে এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হতে পারে। তাতেই সন্ন্যাসীর জেল মুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।